নমস্কার বন্ধু, আমি ঝুমা চলে এসেছি ঝুমার এসেলে। আজকে আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব লাল পরোটা। ভাবছেন লাল পরোটা আবার কি? তো এটা হচ্ছে বিটের পরোটা। শীতের খাদ্যতালিকায় তো বিট আমাদের থাকেই। বিট খুব স্বাস্থ্যকর একটি সবজি। এটা আমাদের সকলের পক্ষে খুবই উপকারী, এতে প্রচুর আয়রন আছে। কিন্তু যাদের নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস ভুগছেন বা অ্যালার্জির প্রবলেম আছে, তারা এটা না খাওয়াই ভালো। বিশেষ করে যাদের কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন, তারাও খাওয়ার তালিকা থেকে এটাকে বাদ দিতে পারেন। আর যাদের জন্য উপকারী অথচ খেতে ভালো লাগে না, তারা এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখুন। চলুন তাহলে রেসিপিটা দেখা যাক। তো আমি এটি করার জন্য কয়েকটি বিটকে নিয়েছি এবং সেটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সারে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা আমার হয়ে গেছে। এবার এর সঙ্গে আমার আরও কিছু উপকরণ লাগবে। এটা হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা, হিং আর একটা ঘরে তৈরি মশলা, যেটা জিরে, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে করি, বেকিং সোডা আর অবশ্যই একটা জোয়ানের প্যাকেট বা 1 চামচ জোয়ান। এই সমস্ত উপকরণ নিয়ে আমি চলে এলাম ময়দাটা নিয়ে। এবার ময়দার মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ নুন আর 2 চামচ রিফাইন তেল, 1/2 চামচ খাবার সোডা, এই সমস্ত দিয়ে আমি ময়দাটা ভালোভাবে আগে মাখিয়ে নেবো, বা এই সমস্ত উপকরণের সঙ্গে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর যেই মিক্সারে আমি পেস্টটা করে রেখেছি সেইটাকে দিয়ে তার সঙ্গে কয়েকটা লঙ্কা কুচো করে দেব এবং দিয়ে দেবো জোয়ানটা, আর তার সঙ্গে দেব গুঁড়ো মশলা 1 থেকে 1.5 চামচ। আপনাদের ময়দা অনুযায়ী আপনারা মশলাটা নেবেন। এই সমস্ত উপকরণ নিয়ে আমি ময়দাটাকে ভালোভাবে মেখে ফেলবো। প্রথমেই আমি জল দেব না, কারণ পেস্টে তো সামান্য জল আছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এবং সবশেষে 1 চামচ তেল মাখিয়ে সেটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য রেস্টে। এই পরোটাটার সঙ্গে খাওয়ার জন্য আমি আরও একটি রেসিপি তৈরি করব, প্লেন আলুর তরকারি। তো তার জন্য আমি 1 চামচ পাঁচফোড়ন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে তেলেতে দিয়ে দিলাম। এটা একটু সামান্য ভেজে যে আলুগুলো আমি আগেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে তার সঙ্গে 1/2 চামচ হিং আর তার সঙ্গে দেব 1 চামচ নুন, হলুদ বা স্বাদ মতন নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়িয়ে আমাকে আলুটাকে ভাজতে হবে। তো এর সঙ্গে আমি আরও দুটো জিনিস দেবো, সেটা হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা, 1 মুঠো ছোলা আমি দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের টমেটোকে ছোট করে কুচি করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার অপেক্ষা। বা সেদ্ধ হওয়ার পর ফিরে এলাম। তো আমার রেসিপিটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তাই স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার চলে যাব আমি পরোটার দিকে। যেই ডোটা আমি বানিয়ে রেখেছিলাম, মেখে রেখে দিয়েছিলাম, সেটা আরেকটু ম্যাশ করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবার পরোটা শেপে বেলে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে বিটের পরোটা। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। পরোটা করলে পরোটা, লুচি, এটা সব রকমই হবে। তো ভালোভাবে অল্প আঁচে উপর নিচে করে চেপে চেপে এটাকে ভেজে নিলাম।
তো আজকে আমার বিটের পরোটা আর সাদা আলুর ছোলা দিয়ে তরকারি রেসিপিটি কমপ্লিট। আজকের এই রেসিপি দুটো সকলের কেমন লাগলো তা জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। নমস্কার বন্ধু, সবশেষে বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন।